আমরা বর্তমান যে যুগে বসবাস করছি এই যুগটা হলো কিয়ামতের আলামতের যুগ। কিয়ামতের আলামত দুই প্রকার, আলামাতুল কুবরা বড় আলামত, আর একটা হলো আলামাতুস সুগরা ছোট আলামত। আমরা যে যুগে আছি এটা হলো আলামাতুস সুগরা ছোট আলামতের যুগ। এই আলামত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী এবং তার উম্মতকে সতর্ক করেছেন। সেই সতর্ক বাণী ছিল এই উম্মতের উপর ফিতনা ধারাবাহিকভাবে অবতরণ হবে, একটা যাবে আরেকটা আসবে, একটা যাবে আরেকটা আসবে। যত ফিতনা আসতে থাকবে ততই মানুষ গোমরাহ পথভ্রষ্ট সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হতে থাকবে। তাহলে এখান থেকে যে কথাটা বোঝা যায়, ফিতনা সম্পর্কে যে নবী আমাদেরকে সতর্ক করেছেন, আমাদেরকে ওই ফিতনা থেকে আত্মরক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আর এই ফিতনাগুলোর মধ্যে বর্তমানে আধুনিক জামানার সবচেয়ে নব্য ফিতনা হলো হাদিস অস্বীকার করার ফিতনা। হাদিস অস্বীকার করে মানুষ দুই ভাবে, যারা অস্বীকারী তাদের কথা বলছি। হাদিস অস্বীকারের একটা ধরন হলো সরাসরি অস্বীকার করা, আমি হাদিস মানি না, এভাবে বল। আমি বুখারী মানি না, আমি মুসলিম মানি না, আমি তিরমিজির কোন হাদিস মানি না, এইভাবে সরাসরি অস্বীকার করা। এভাবে যারা সরাসরি অস্বীকার করে তারা হলো কাফির, তাদের এই কাজটা হলো কুফর। আর হাদিস অস্বীকারের আরেকটি ধরন হলো হাদিসকে ব্যাখ্যা করে অস্বীকার করা। এটা সরাসরি কুফর না হলেও এটা করিবুম মিনাল কুফর, কুফরের কাছাকাছি, দাল্লা ভয়ঙ্কর পথভ্রষ্টতার লক্ষণ। যেমন হাদিস পাওয়ার পরে হাদিসের বিরুদ্ধে যদি নিজের মাযহাবের কোনো আমল থাকে, তখন হাদিসটাকে ব্যাখ্যা করে বাতিল করা, নিজের মাযহাবকে যুক্তি দিয়ে সঠিক প্রমাণ করার চেষ্টা করা, এটাও হাদিস অস্বীকারের একটা ধরন। এটাও গোমরাহী পথভ্রষ্টতার একটা লক্ষণ। তো যে অ্যাঙ্গেলেই অস্বীকার করা হোক না কারণ, সরাসরি অথবা ব্যাখ্যা করে, দুইটাই ইসলামী শরীয়তে কঠোরভাবে নিষিদ্ধ। সহিহ হাদিস পাওয়ার পরে মেনে চলা এটা মুমিনের কাজ, অস্বীকার করা এটা হলো বেঈমানের কাজ। তো যারা হাদিস অস্বীকার করে তাদের পরিচয় আমরা একটু জেনে নিই। এরা আসলে মূলত নিজেদের কথার দ্বারা প্রমাণ করতে চায় তারা আহলুল কোরআন, কোরআনের অনুসারী। মানে তারা কোরআন মানে, কোরআনকে বিশ্বাস করে, কোরআনকে ধারণ করে, কোরআন অনুযায়ী জীবন গঠন করার চেষ্টা করে, এই দাবিদার। তারা হলো কোরআনবাদী, কোরআনপন্থী। ইংরেজিতে বলা হয় কোরআনিস্ট। এখন কোরআনপন্থী, কোরআনওয়ালা বা কোরআনবাদী এই শব্দটা ভালো। আহলুল কোরআন, কোরআনের অনুসারী কথাটা ভালো। কোরআন তো প্রত্যেক মুমিনের বিশ্বাস করা, মেনে চলা ফরজ। ওই অর্থে তারা একটা ফরজ কাজ করতেছে। যদি তারা এই অর্থেই থাকতো তাহলে এটা চমৎকার ছিল। কিন্তু এই কোরআন মানার বিপরীতে তারা হাদিসকে অমান্য করে। এজন্য মুহাদ্দিসগণ এদেরকে আহলুল কোরআন না বলে, কোরআনবাদী না বলে, কোরআনের অনুসারী না বলে তাদেরকে তারা বলেছেন মুনকিরিনে হাদিস, হাদিস অস্বীকারী। তারা হাদিস অস্বীকার করে। তাদের দাবি হলো, তারা বলে যে দ্বীনের জ্ঞানের মূল উৎস শুধু কোরআন, আর কোনো উৎস নেই। হাদিসকে তারা কোরআনের মতো দ্বীনের জ্ঞানের উৎস বলে বিশ্বাস করে না। তারপরে তাদের দাবি হলো কোরআনই যথেষ্ট। কেন?
আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন আল্লাহর সংবিধান কোরআন দেওয়ার জন্য। 23 বছর পর্যন্ত কোরআন অবতরণ হয়েছে, অবতরণ শেষ, আল্লাহ নবীকে নিয়ে গেছেন। এখন আমাদের কাজ নবীর রেখে যাওয়া কোরআন মেনে চলা, আর কোনো কাজ নেই। কেন? তাহলে হাদিস যদি মানতে যান, তাহলে হাদিসের মধ্যে জাল আছে, জয়ীফ আছে, ভুয়া আছে, কত পেশাল আছে, এগুলো মানার দরকার নেই। কোরআনে কোনো বিভ্রান্তি নেই, কোরআন মেনে চললেই আপনি হক পথ পাবেন। এটা তাদের দাবি। তাদের আরেকটি দাবি হলো কোরআনের বহু আয়াতের ব্যাখ্যা আমাদের নবী করেছেন, সাহাবীরা করেছেন। তারা কোরআনের আয়াতের কোনো ব্যাখ্যা হাদিস থেকে গ্রহণ করে না, অথবা হাদিসকে কোরআনের ব্যাখ্যাকারী বলে তারা মানতে নারাজ। এটাও তাদের আরেকটি ভয়ঙ্কর বিভ্রান্তি। এই যে হাদিস অস্বীকারের ভ্রান্তিটা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতি সম্পর্কে, এই সম্প্রদায় সম্পর্কে, এই গোমরাহি সম্পর্কে আল্লাহর রাসূল জীবিত থাকতেই সাহাবীদেরকে সতর্ক করেছেন। এই সতর্ক বাণী ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তিনি তার সুনানে ইবনে মাজাহ উল্লেখ করেছেন। 12তম হাদিসটা খুলে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউশিকুর রাজুলু মুত্তাকিআন আলা আরিকাতিহি, অচিরেই আমার উম্মতের মধ্যে কিছু লোক আবির্ভাব ঘটবে, কিছু লোক আসবে। তাদের লক্ষণ হলো মুত্তাকিআন আলা আরিকাতিহি, যারা চেয়ারের উপর এভাবে হেলান দিয়ে বসবে, মানে অহংকারের লক্ষণ। চেয়ারের উপর তারা হেলান দিয়ে বসবে। ওই হেলান দানকারী ব্যক্তির সামনে যখন ইউহাদ্দিসু বিহাদিসিন মিন হাদিসি, আমার কোন উম্মত আমার পক্ষ থেকে একটা হাদিস তাকে পড়ে শোনাবে, হাদিস থেকে বয়ান করবে, তখন সে বলবে, ফায়াকুলু, ওই চেয়ারে হেলান দেওয়া লোকটা বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ। হাদিস আবার কি? হাদিসের কথা শোনাও কেন? তোমাদের এবং আমাদের মাঝখানে তো আল্লাহ এবং আল্লাহর নবীর রেখে যাওয়া আল্লাহর কিতাব কোরআন আছে। কোরআন থাকতে আবার হাদিস দরকার কি? কোরআনেই তো আমাদের জন্য পূর্ণাঙ্গ, কোরআনেই তো আমাদের জন্য চূড়ান্ত, আবার হাদিসের দরকার কি? কোরআন আছে না, এরপর কি বলবে? ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলাল্লাহ, ওই আল্লাহর কিতাব কোরআনের মধ্যে আমরা যা হালাল হিসেবে পাবো তাই আমরা হালাল হিসেবে গ্রহণ করব। ওমা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা, আমরা ওই আল্লাহর কিতাব কোরআনের মধ্যে যা হারাম হিসেবে পাবো তাই আমরা হারাম হিসেবে গ্রহণ করব, এর বাইরে আর কোনো কিছু মানতে রাজি না। তার মানে তারা কোরআনের বাইরে হাদিস মানতে অস্বীকার করছে। এটা রাসূলের বাণী যে এইরকম এক সম্প্রদায় আসবে। আচ্ছা, এই হাদিস অস্বীকারীদের উদ্দেশ্যে আল্লাহর নবী বাণী, তিনি বলছেন, আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহি মিথলু মা হাররামাল্লাহ, হে হাদিস অস্বীকারী তুমি জেনে রাখো, আল্লাহ তাআলা কোরআন মাজিদে যেভাবে হারাম করেছেন আল্লাহর নবীও ওইভাবে হারাম করতে পারেন। তার মানে আল্লাহর হারামকৃত বিষয়টা মানা তোমার জন্য যেমন ফরজ, আমি নবী হাদিসে যা হারাম করেছি তাও মানা তোমার জন্য ফরজ। আল্লাহর হালালকৃত কোরআনের যে বিধানগুলো মানা তোমার জন্য ফরজ, আমি নবী যেগুলো হালাল করেছি হাদিসের মধ্যে ওই হাদিস মানাও তোমার জন্য ফরজ। ভাইরা আমার, এই হাদিস আমাদের নবী যখন বলেছেন তখন হাদিস অস্বীকারীদের কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকেই এই হাদিস অস্বীকারীদের দল উদ্ভব হয়।
তাদের নাম হলো খারেজি। তারা কোরআনের আয়াতের নিজের মন গড়া ব্যাখ্যা করত, রাসূলের ব্যাখ্যা, সাহাবীদের ব্যাখ্যাকে তারা গ্রহণ করত না। খারেজিরা ছিল হাদিস অস্বীকারী, মুতাজিলা হাদিস অস্বীকারী, আহলুল কালাম হাদিস অস্বীকারী সম্প্রদায়, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবী, তাবী এবং তাবেঈদের যুগ থেকে শুরু হয়েছে। বর্তমানে তথ্য প্রযুক্তির যুগ, ইন্টারনেটের যুগ, গুগলের যুগ। এই যুগে এরা আরো ভয়ঙ্কর আকারে ধারণ করছে। বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের যে সকল ভাইয়েরা, আমরা সবাই মুসলিম, ইসলামকে ভালোবাসি, ইসলামের কথা আমরা পালন না করি কিন্তু মানি। এই সরল মানা মুমিন মুসলিমদের ঈমান হরণ করার জন্য এই হাদিস অস্বীকারী সম্প্রদায় অনলাইনে, ইন্টারনেটে ব্যাপক আকারে প্রচার প্রচারণা করার কারণে আমাদের মধ্যে বহু ভাই হাদিস অস্বীকারীদের ফিতনায় পড়ে ঈমান হারা হয়েছে, যা অত্যন্ত ভয়ঙ্কর। মুমিন মুসলিমকে এ বিষয়ে সতর্ক থাকা ফরজ। আসুন একটু তথ্য কথা বলি। হাদিস মান্য করা ফরজ। কোরআন মানা যেমন ফরজ, হাদিস মানা তেমন ফরজ। কোরআন অস্বীকার করলে যেমন কুফর এবং কাফের হয়, হাদিস অস্বীকার করে ঠিক একই কুফর এবং কাফের হয়। কারণ কুরআন নিজেই হাদিস মানতে আদেশ করেছে। তাই হাদিস অস্বীকার করা মানে কোরআনকে অস্বীকার করা, হাদিস অস্বীকারী মানে কোরআনের অস্বীকারী। আসুন আমি আপনাকে কয়েকটা দলিল দেন। সূরা নাজমের 3 থেকে 4 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ কি বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের প্রবৃত্তি থেকে একটা কথাও বলতেন না, ওই কথাগুলোই বলতেন যা তাকে ওহী করা হতো। আপনাদের কাছে আমার প্রশ্ন, বুঝে উত্তর দিবেন। আমাদের নবী 24 ঘন্টা কোরআন দিয়েই কথা বলতেন না কোরআনের বাইরে কথা বলতেন? কি আমার কথা বুঝেন নাই? 24 ঘন্টা কোরআন দিয়ে কথা বলতেন না কোরআনের বাইরে বলতেন? না, 24 ঘন্টা কোরআন দিয়ে কথা বলতেন না, কোরআন বলতেন, আবার কোরআনের বাইরেও বলতেন। আর কোরআন বলছে কোরআনের বাইরে যা ওটা ওহী। কারণ কেউ যদি বলে কোরআনের বাইরে যা তা মানবো না, তাহলে কি সে ওহী মানলো না অস্বীকার করলো? তাহলে কোরআনকে অস্বীকার করি। হাদিস অস্বীকার করা মানে কোরআনের আয়াতকে অস্বীকার করা। আরেকটা আয়াত দেখেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা হাজাবের 21 নম্বর আয়াত। আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে আদর্শ। আচ্ছা, যদি কোরআনের বাইরে আর কোনো আদর্শ আমাদের জন্য না থাকে, তাহলে আল্লাহ তাআলা আয়াতটা এভাবে বলতেন, লাকাদ কানা লাকুম ফিল কুরআনি হাসানাহ, কোরআনের মধ্যে রয়েছে তোমাদের জন্য আদর্শ। কিন্তু আল্লাহ কি বলছেন? রাসূলের মধ্যে রয়েছে আদর্শ। তাহলে বোঝা যায় কোরআনের বাইরে রাসূলের মধ্যে কিছু আলাদা আদর্শ আছে, এর নাম কি? হাদিস। উন্নয়িত হাদিস। আল্লাহর নবী কিভাবে খানা খাইছেন, কিভাবে চলাফেরা করছেন, কি আচরণ করছেন, কিভাবে কথা বলতেন, কিভাবে তিনি আমল করতেন, কোনটাকে পছন্দ করতেন, কোনটাকে অপছন্দ করতেন, কোন জিনিস ভালোবাসতেন, কোনটাকে নিন্দা করতেন, এগুলো কি কোরআনে আছে না হাদিসে আছে? আচ্ছা, এখন যদি আপনি রাসূলকে আদর্শ হিসেবে মানতে চান, তাহলে হাদিস ছাড়া কিভাবে মানবেন? তাহলে কোরআন নিজেই হাদিস মানতে আদেশ করেছে। আচ্ছা, এবার আল্লাহ তাআলা আরেকটা আয়াতে কি বলেন, ওয়া মা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহিয়ান আও মিন ওয়ারাই হিজাব আও ইউহি আও ইউরসিলা রাসূলা। আল্লাহ তাআলার জন্য শান নয় মানুষের সাথে কথা বলবেন তিনি তিনটি মাধ্যম ছাড়া। এক, ওহী দিয়ে আল্লাহ মানুষের সাথে কথা বলেন। দুই, পর্দার অন্তরাল থেকে কথা বলেন। তিন, ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে কথা বলেন। কথা বলেন কোন মানুষদের সাথে? নবী রাসূলদের সাথে।
একটু ভালো করে খেয়াল করে শোনেন। এখানে ওহির তিনটা পর্যায় পাওয়া গেল। এক, সরাসরি ওহি। দুই, পর্দার অন্তরাল থেকে। তিন, ফেরেশতা জিবরাইলের মাধ্যমে। এখন আপনি যদি বলেন আমি কোরআন মানবো আর কিছু মানবো না, তাহলে জিবরাইলের মাধ্যমে পাওয়া কোরআন মানলেন, পর্দার অন্তরাল থেকে যে আল্লাহ ওহী করছেন ওইটা কেমনে মানবেন? ওইটাই তো হাদিস। আল্লাহর নবীর অন্ত করলে আল্লাহ তাআলা যে ওহী ঢেলে দিয়েছেন ফেরেশতাদের মাধ্যম ছাড়া, ওটা কি কোরআনে আছে না হাদিসে আছে? হাদিস। তাহলে আপনি যদি বলেন যে আমি হাদিস মানি না, তাহলে এই কোরআনের আয়াতকে অমান্য করা হয়। আচ্ছা, এবার আরেকটা আয়াত নেন, সূরা হাশর ৭ নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদেরকে আল্লাহর রাসূল যা দিয়েছেন তা তোমরা ধরো, আর যা থেকে তিনি নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আল্লাহ যা দিয়েছেন তা সবই কি কোরআনে আছে? না, তা হাদিসেও আছে। হাদিসে কুদসি, ওইটাও আল্লাহর কথা। এরপরে আল্লাহর নবী যা নিষেধ করেছেন এটা তো কোরআনের মধ্যে নাই। আল্লাহর নবী যা নিষেধ করেছেন, কোরআনে যে নিষেধ তো আল্লাহই নিষেধ করেছেন। এখন আল্লাহ বললেন কি নবী যা নিষেধ করে তা তোমরা ছাড়ো। এখন যা নিষেধ করে এটা পেতে গেলে যেতে হবে কোথায়? হাদিসে। তাহলে কোরআন নিজেই বলছে হাদিস মানার জন্য। সুতরাং প্রমাণিত সত্য, যারা হাদিস অস্বীকার করে প্রকৃত পক্ষে তারা কোরআনকে অস্বীকার করার কারণে কাফের হয়েছে। এবার হাদিসের আলোকে দেখুন, আমরা হাদিস মানতে বাধ্য। কোরআনের কিছু আয়াত আছে যেগুলো আপনি সাধারণভাবে বুঝতে পারবেন, কিন্তু কিছু আয়াত আছে যে আয়াতগুলো আপনার জীবনে সঠিকভাবে বাস্তবায়ন করতে হলে হাদিস মানতে আপনি বাধ্য। হাদিস ছাড়া নিজের মন গড়া মতো অর্থ করলে আপনি ওই আয়াত দিয়ে গোমরা হবেন। দেখেন, কোরআনের আয়াত নাযিল হলো আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। যেই মুমিনরা ঈমান এনেছে, ঈমানটাকে জুলুম দ্বারা আচ্ছাদিত করেনি, তারাই কিয়ামতের দিন সফল হবে, এছাড়া কেউ সফল হবে না। সাহাবীরা বলছেন, আল্লাহর রাসূল কি বলছেন? আমাদের মধ্যে এমন কোন মানুষ নাই জুলুম করে নাই। জুলুম মানে অর্থ নিছে সাহাবীরা পাপ, ছোট পাপ বড় পাপ যে কোনো পাপ। তা আল্লাহ রাসূল কি বলছেন? আমাদের মধ্যে এমন কোন মানুষ নাই, আমরা বড় পাপ হোক ছোট পাপ হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সবাই তো করেছি, তাহলে আমরা কেউ জান্নাত পাবো না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? শোনো, ইন্নামা যাকা শিরক। এই জুলুম দ্বারা উদ্দেশ্য সাধারণ পাপ নয়, এই জুলুম দ্বারা উদ্দেশ্য হলো শিরিক। শিরিক না করলে আখিরাতে সফল, আর শিরিক করলে আখিরাতে ব্যর্থ। তাহলে এই যে জুলুম শব্দটার অর্থ আল্লাহর নবী হাদিসে কি করেছেন? শিরিক। আপনি যদি পাপ অর্থ করেন তাহলে আপনি নিজেও জাহান্নামী, জাহান্নাম থেকে বের হতে পারবেন না। তাহলে বোঝা গেল কোরআনের আয়াতের সঠিক ব্যাখ্যা কে করবেন? নবী তার হাদিসে। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের আয়াত নাযিল হয়েছে সূরা বাকারা। সাদা সুতা কালা সুতা পার্থক্য না করা পর্যন্ত তোমরা সাহারি খাও। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সাদা সুতা একটা কালা সুতা তার বালিশের কাছে নিছে। ভোর বেলায় উনি সাদা সুতা কালা সুতার দিকে তাকায় আর সাহারি খায়। এখন দেখে যে সূর্য ওদিকটা উঠে গেলেও সাদা সুতা কালা সুতা পার্থক্য করা যায় না, কিন্তু সাহারি খাওয়া যায়। ফজরের নামাজের সময় আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূল আমি তো সাদা সুতা কালা সুতা বালিশের কাছে কি নিয়ে দেখলাম সূর্য উঠে যায়, সাহারি তখনও খাওয়া যায়, তাই এখন তো সূর্য ওঠার আগ পর্যন্ত সাহারি খাওয়া যাচ্ছে। আল্লাহর রাসূল বললেন, শোনো, কোরআনের আয়াতে সাদা সুতা দ্বারা উদ্দেশ্য হলো দিনের শুভ্রতা, আর কালা সুতা দ্বারা উদ্দেশ্য হলো রাতের অন্ধকার। তাহলে সাদা সুতা কালা সুতার অর্থ যদি হাদিস বাদ দিয়ে দেন, তাহলে আপনি রমজান মাসের সাহারি সূর্য ওঠার পরেও খাইতে পারবেন। রোজা হবে না বাতিল হবে? তাহলে হাদিস লাগবে নাকি লাগবে না? হাদিস অবশ্যই লাগবে। হাদিস বিহীন ভাবে ইসলাম পরিপূর্ণভাবে আপনি পালন করতে পারবেন। এরপর আরেকটা দলিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন?
তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না তোমরা যদি দুইটা জিনিস আঁকড়িয়ে ধরো। তোকে দুইটা জিনিস কি? এক নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর একটা কি? ওয়াসুন্নাতা রাসূলি বা ওয়াসুন্নাতা নবিয়িহি, আল্লাহর রাসূলের সুন্নাত, আল্লাহর নবীর সুন্নাত। এই সুন্নাতের অপর নাম কি? হাদিস। তাহলে বোঝা গেল কোরআন মানতে আমরা যেভাবে বাধ্য, হাদিস মানতে সমানভাবে বাধ্য। যারা কোরআন মানার দোহাই দিয়ে হাদিসকে অমান্য করে তারা আসলে প্রকৃতপক্ষে কোরআনকে অস্বীকার করে, ইসলাম থেকে খারিজ হয়ে যায়। সুতরাং আমাদের সবাইকে এই ভয়ঙ্কর নব্য ফেতরা আহলে কোরআন হাদিস অস্বীকারীদের ফেতরা থেকে আমাদেরকে সর্বোচ্চ দূরে থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফায়া আইয়ুহাল মুসলিমুন, قال الله سبحانه وتعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত ভাইরা, খুতবার এই অংশটা সকলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যদি হাদিস বাদ দিয়ে শুধু কোরআন দিয়ে ইসলাম পালন করতে পারি তাহলে এত কষ্ট করে হাদিস কেন মানতে যাব? কোনো দরকার নাই। হাদিস ব্যাপক একটা শাস্ত্র, এটা অধ্যয়ন করা, এটাকে আত্মস্থ করা, এটা বুঝে নেওয়া, এটা সবার জন্য কঠিন। যদি আমরা হাদিস বাদ দিয়ে কোরআন মানতে পারি তাহলে আমাদের হাদিসের কোনো প্রয়োজন নাই। আসল এক মিনিটের জন্য আমরা একটু একমত হই, আমরা হাদিস মানব না, শুধু কোরআন মানব। এক মিনিটের জন্য আমরা একটু মেনে নিলাম। এই এক মিনিটে যারা হাদিস অস্বীকার করে, শুধু কোরআন মানার দোহাই দেয়, তাদের কাছে আমি ছোট্ট ব্যক্তির পক্ষ থেকে 30টা প্রশ্ন, শুধু কোরআন থেকে 30টা প্রশ্নের উত্তর দিবেন, হাদিসের ধারে কাছেও যাবেন না। যদি আপনি কোরআন থেকে এই 30টি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আত্তাকওয়া মসজিদে আজকে যেরকম আমি হাদিস মানার ব্যাপারে জোরালো ভাবে বলছি, পরবর্তী খুতবায় আমি হাদিস অস্বীকার করার কথা জোরালো ভাবে বলে জনগণকে আহ্বান করব। আসেন উত্তর দেন। 1, গোসল করার বর্ণনা শুধু কোরআন থেকে দেখান নাই। 2, গোসল ফরজ হবার বিস্তারিত বর্ণনা শুধু কোরআন থেকে দেখান নাই। 3, তায়াম্মুম করার বর্ণনা বিস্তারিতভাবে কোরআন থেকে দেখান নাই। 4, ওযু ফরজ হবার বিস্তারিত বর্ণনা শুধু কোরআন থেকে দেখান নাই। এরপরে 5, ওযুর বিস্তারিত নিয়ম কানুন কোরআন থেকে দেখান নাই। 6, আজানের নিয়ম শুধু কোরআন থেকে দেখান, হাদিস বাদ দিয়া নাই। 7, আজানের বাক্যগুলো শুধু কোরআন থেকে দেখান, হাদিস বাদ দিয়ে নাই। 8, ইকামতের নিয়ম শুধু কোরআন থেকে দেখাবেন, হাদিস বাদ দিয়া নাই। এরপরে হলো 9, ফরজ সালাতের বর্ণনা শুধু কোরআন থেকে দেখাবেন, হাদিস বাদ দিয়া নাই। 10, ফরজ সালাতের রাকাত সংখ্যা শুধু কোরআন থেকে দেখাবেন নাই। জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশায় 4 রাকাত, ফজরে 2 রাকাত। কোরআনে কোথায় আছে দেখান? দেখেন, 1000 বছর সময় দিলে আপনি দেখাতে পারবেন না। তখন আপনি ফজর সালাত আদায় করতে যাবেন,
কত রাকাত পড়বেন কোরআনে নাই। হাদিসে যেতে আপনার বাপ দাদা 14 গোষ্ঠী বাধ্য, না গেলে আপনি ইমানদারি না, আপনি নামাজি হয় না। এরপরে নফল সালাতের বর্ণনা হাদিস বাদ দিয়ে শুধু কোরআন থেকে দেখান। নফল সালাতের রাকাত সংখ্যা হাদিস বাদ দিয়ে শুধু কোরআন থেকে দেখান। সালাতের ওয়াক্তের বর্ণনা কখন শুরু কখন শেষ হাদিস বাদ দিয়ে শুধু কোরআন থেকে দেখান, নাই। তারপরে সালাতে কেরাতের নিয়ম হাদিস বাদ দিয়ে শুধু কোরআন থেকে দেখান, নাই। সালাতে রুকু করার নিয়ম হাদিস বাদ দিয়া শুধু কোরআন থেকে দেখান, নাই। সালাতে সাজদার নিয়ম হাদিস বাদ দিয়া শুধু কোরআন থেকে দেখান, নাই। সালাতে বৈঠকের নিয়ম হাদিস বাদ দিয়া শুধু কোরআন থেকে দেখান, নাই। জামাতে সালাত আদায় করার নিয়ম হাদিস বাদ দিয়া শুধু কোরআন থেকে দেখান, কোনোদিন দেখাতে পারবেন না। এরপরে জানাজা সালাতের নিয়ম হাদিস বাদ দিয়া শুধু কোরআন থেকে দেখান, নাই। ঈদাইনের নামাজ, ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ হাদিস বাদ দিয়া শুধু কোরআন থেকে দেখান, নাই। বিতের সালাতের নিয়ম হাদিস বাদ দিয়া শুধু কোরআন থেকে দেখান, নাই। যাকাত আদায় করার বিস্তারিত বর্ণনা কোরআন বাদ দিয়ে হাদিস বাদ দিয়ে শুধু কোরআন থেকে দেখান, নাই। মৃত মাছ হালাল, আমরা কি মৃত মাছ খাই না? কি খাই না? কোরআনে কোথায় আছে? কোরআনে তো বলা আছে হুররিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের জন্য মৃত জন্তু হারাম। আমরা কি জানেন গরু, ছাগল, ভেড়া বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে খাই, তারপরে খাই, তাই না? মারা গেলে এটা খাই আমরা। মাছ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করেন না, মরা মাছ খান কিনা? কোরআনে কোথায় আছে? দেখো, আমি হাদিস মানবো না। যদি কোরআন দিয়ে ইসলামটাকে পূর্ণাঙ্গভাবে পালন করতে পারি, কেন আমি হাদিস যাব? কিন্তু হাদিস বাদ দিয়ে কোরআন দিয়ে একজন মুসলিমের ইসলাম কখনোই পূর্ণাঙ্গভাবে পালন করা সম্ভব না, এগুলো তার দলিল। আরো আসেন, চোরের হাত কাটার বর্ণনা হাদিস বাদ দিয়ে শুধু কোরআন থেকে দেখান, নাই। দাফন কাফনের নিয়ম কানুন হাদিস বাদ দিয়ে শুধু কোরআন থেকে দেখান, নাই। প্রচলিত পদ্ধতি মানবো নাকি সহিহ হাদিসের পদ্ধতি মানবো? তারা সবসময় বলে আরে বাপ দাদা যেভাবে করে আসছে ওইভাবে কবর দেব। বাপ দাদার নিয়মে তারা কবর দিতে রাজি আছে, কিন্তু সহিহ হাদিসের পদ্ধতি দিতে রাজি না। এই হলো হাদিস অস্বীকারীদের লক্ষণ। এই জন্য এই হাদিস অস্বীকারীদের ফিতনা থেকে আমাদের দূরে থাকতে হবে। বর্তমান বাংলাদেশে যারা হাদিস অস্বীকার করায় লিড দিচ্ছে, তাদের মধ্যে কয়েকজন ব্যক্তি, এই কোরআন রিসার্চ ফাউন্ডেশনের ডাক্তার মতিয়া রহমান, তার বই পড়া যাবে না, তার লেকচার শোনা যাবে না। অধ্যক্ষ মোজাম্মেল হক, তার বক্তব্য শোনা যাবে না, তার বই পড়া যাবে না। সজল লোশন আমেরিকা থেকে অনলাইনে বহু যুবককে গোমরা করেছে, সাবধান, এই ভ্রান্ত কাফেরের বক্তব্য শোনা যাবে না। এইভাবে মুরাদ বিন আমজাদ নামে একজন আলেম আছে, তার বক্তব্য শোনা যাবে না। মুতাজিলা, শিয়া, হিজবুত তাওহীদ এরা হলো আহলে কোরআনের সাথে সম্পৃক্ত রাখে, বহু হাদিসকে তারা অস্বীকার করে, তাদের থেকে দূরে থাকতে হবে। এদের থেকে দূরে না থাকলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আসুন আমরা কোরআন এবং হাদিসকে মেনে চলি, ইসলাম পূর্ণাঙ্গভাবে পালন করি। কিন্তু তাদের 20 মাগাজে স্লোগান, তারা বলেন আসুন কোরআন দিয়ে জীবন গড়ি। কত চমৎকার কথা, আসুন কোরআন দিয়ে জীবন গড়ি। হাদিস বাদ দিয়ে কোরআন দিয়ে কখনোই জীবন গঠন করা সম্ভব না। ভাইয়ের আমার, হাদিস প্রয়োগ বিদ্যা, কোরআন সূত্রবিদ্যা। সূত্রবিদ্যা কখনোই প্রয়োগ বিদ্যা ছাড়া বাস্তবায়ন করা যায় না। এজন্য যারা হাদিস অস্বীকারী তাদেরকে দাঁড় করান আর একজন নাস্তিককে দাঁড় করান, দুইজনের মধ্যে আপনি কোনো ডিস্টেন্স পাবেন না। দাঁড়িয়ে রাখার দরকার নাই, কোনো পোশাক আদির কোনো প্রয়োজন নাই, শুধু ইসলামের থিওরি গুলো মানলেই হবে, ব্যাস। এই হলো হাদিস অস্বীকারী। এই জন্য অনলাইনে যারা সরব, তারা দেখবেন প্রত্যেক হাদিস অস্বীকারীদের সাথে নাস্তিকদের চরম বন্ধুত্ব। কেন এত বন্ধুত্ব? কারণ বাংলাদেশের জনগণ ধর্ম পালন না করুক, ধার্মিক, ধর্মকে ভালোবাসে, ধর্মের বিরুদ্ধে তারা একটা কথাও রিসিভ করে না। নাস্তিকরা ইসলামের বিরুদ্ধে বহু বিষোদ্গার করে দেখেছে, মানুষকে নাস্তিক বানানো যায় না। এজন্য তাদের থিওরি হলো ভাই আসুন কোরআন দিয়ে জীবন গড়ি। এই কথা বললে সবাই মানবে। এই কোরআন দিয়ে জীবন গড়ার অপর নাম হাদিস অমান্য করা। এই হাদিস অমান্য করার খপ্পরে পড়েছে যারা, আহলে কোরআন হয়েছে যারা, আহলে কোরআন হয়েছে যারা, তারাই হয়েছে নাস্তিক। সাবধান, যদি ঈমানকে টিকিয়ে রাখতে চান
আখের এই জামানায় ফিতনা থেকে বাঁচতে চান, তাহলে কোরআন মানতে যেভাবে বাধ্য, হাদিস মানতেও বাধ্য। কোরআন এবং হাদিস দিয়ে ইসলাম পালন করা যায়, শুধু কোরআন দিয়ে ইসলাম পালন করা কোন ব্যক্তির পক্ষেই কখনো